কিরকম এটা জানতে চাই। জি, অনেক ধন্যবাদ সম্মানিত ভাই আপনাকে। জি মোহতারাম, আমরা জি, আমরা একটা হাদিস, আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের ইসলামকে উপর থেকে নেয়নি। কোরআন কারিমে যে কথা কোথাও নেই, এই যে বিশাল হাদিস ভান্ডার, সেহা সিত্তা সহ মুসনাদ আহমদের 50,000 হাদিসের ভান্ডারে যে হাদিস কোথাও নেই, যে হাদিস কোনো গ্রন্থে পাওয়া যায় না, কোনো কেতাবে পাওয়া যায় না, সেইগুলোই আমরা এমনভাবে বলি যেটা দিনের ভিত্তি হয়ে গিয়েছে। আর কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এগুলো নিয়ে আমরা কেউ কথা বলি না। আরও দুর্ভাগ্য হলো আজকে ইসলামে মুসলমানেরা যে দ্বিধা বিভক্তি হয়েছে, সেটা কিসের? কোথাও লাউলাকা নিয়ে, কোথাও নূর নিয়ে, কিন্তু ফরজ ওয়াজিব নিয়ে ওজনে কম দেওয়া হচ্ছে, জুলুম করা হচ্ছে, অন্যায় বিচার করা হচ্ছে, স্ত্রীর অধিকার নষ্ট করা হচ্ছে, প্রতিবেশীর অধিকার নষ্ট করা হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। এ নিয়ে আমরা, এগুলো যে দিন, এটা আমাদের উম্মত বোঝে না এখন। আমরা বিভিন্নভাবে জনগণের ভিতরে যখন বলি যে এই স্ত্রীর মোহর না দিলে আপনার এটা কঠিন অন্যায়, বোনের সম্পত্তি দেওয়া হয়নি, বাপ মারা গেছে, জীবন চলে গেছে, সম্পত্তি বোনেরা পায়নি, এতিম ভাইদের সম্পত্তি নষ্ট করা লক্ষ লক্ষ আছে হচ্ছে, এরকম। লক্ষ লক্ষ তারা দিনদারি এবং এইগুলো নিয়ে আমরা মোটেই কথা বলি না। যেখানে কোরআন কারিমের 2-5টা পৃষ্ঠা উল্টালেই আমরা দেখতে পাই বান্দার হকের কথা, কোথাও পড়শির হকের কথা, কোথাও ওজন ঠিক মতো দেওয়ার কথা, পিতামাতার অধিকারের কথা, ন্যায় বিচার করার কথা, গীবত না করার কথা, মানুষের বিরুদ্ধে আন্দাজে কথা না বলার সুদ কথা, না খাওয়ার কথা, সুদ না খাওয়ার ঘুষ না কথা, খাওয়ার ওজনে কম না দেওয়ার। আমরা কোরআনের এমন কোনো পারা নেই যেখানে এই ধরনের আলোচনা নেই। অথচ আমাদের সারা বছরের যত আওয়াজ আছে, আলোচনা আছে, খুতবা আছে, এবং আমাদের যত মতভেদ আছে, কোথাও এখানে নেই। এইগুলো নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে ওই লোকটা অন্যায় বিচার করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, কাজে ওই লোকটা আমার বাইরের দল, এটা আমরা চিন্তা করি না। কিন্তু ওই লোকটা নূর বলেছে না বলেনি, এটা নিয়ে ঝগড়া করি। আর দুর্ভাগ্য অথবা সৌভাগ্য, আল্লাহ ভালো জানেন, যে এই নূর এবং আল্লাহ রসুল না হলে সৃষ্টি, এই কথাগুলো আমাদের সুপরিচিত কোনো হাদিসের গ্রন্থ নেই। যেটা আছে আমি আপনাদের বলবো, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আপনি না হলে এই বিশ্ব সৃষ্টি করতাম না। এই মর্মে যে কথাটা প্রচলিত, এই কথাটা প্রথম কথা ভিত্তিহীন, সনদবিহীন কথা। বিশ্বের সকল মুহাদ্দিস একমত যে এই কথা কোনো সনদে, কোনো গ্রন্থে বর্ণিত নেই। যারা এগুলো বলেছেন সব মুহাদ্দিসই বলেছেন। আমাদের দেশের অনেকেরই পরিচিত, যেহেতু বাঙালি আলেমদের ভিতরে বলি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী, তাদের লেখা বইয়ে আল্লামা রুহুল আমিন লিখেছেন, আশরাফ আলী থানভী লিখেছেন, মোল্লা আলী কারি লিখেছেন, আব্দুল হাই লাকনবী লিখেছেন, সুয়ুতি লিখেছেন, রাহিমাহুমুল্লাহ আজমাইন। এরা সবাই লিখেছেন যে লাউলাকা লামা খালাকতুল আফলাক, আপনি না হলে বিশ্ব সৃষ্টি করতাম না। এই কথাটা ভিত্তিহীন মিথ্যা কথা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ জয়ীফ জাল কোনো সনদে বর্ণিত হয়নি। তবে এই অর্থে আরও কিছু কথা, কাছাকাছি কথা, অত্যন্ত দুর্বল অথবা কাছাকাছি জাল সনদে বর্ণিত হয়েছে। কাজেই এই জাল বা সম্পূর্ণ ভিত্তিহীন 50,000 হাদিসের যে সংকলন, তার ভিতরে নেই, বিশ্বের কোনো প্রচলিত হাদিস গ্রন্থে পাওয়া যায় না। এগুলো নিয়ে আমরা সারাদিন বিতর্কে লিপ্ত হচ্ছি। দ্বিতীয় কথা, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ। এ থেকে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশ্বকে তৈরি করা হয়নি, বিশ্বকে রহমত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লামকে তৈরি করা হয়েছে। এটা আমরা বলতে পারি। বিশ্বকে তৈরি করা হয়েছে এবং বিশ্বের রহমত স্বরূপ তাকে তৈরি করা হয়েছে। তো কাজে কেউ যদি যুক্তি দিয়ে নিজে বলেন যে রসুল না হলে তো দুনিয়া সৃষ্টি হতো না, এটা তার ব্যক্তিগত বক্তব্য, বলেন, এটা যুক্তি তর্ক দিতে পারেন। তবে এটা হাদিসের বক্তব্য নয়, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। আর এর দ্বারা তো আমাদের বড় অবাক লাগে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত মর্যাদায় কোরআন রয়েছে, হাজার হাজার হাদিস রয়েছে, সেগুলো কোনোটা আমাদের জান ভরে না। এই অদ্ভুত কথাগুলো না হলে আমরা মনে হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বোধহয় হলো না। যে হৃদয় কোরআন যে মর্যাদা দিয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সে মর্যাদায় তৃপ্ত হয় না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদের 50,000 হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদা এসেছে, সে মর্যাদায় হৃদয় তৃপ্ত হয় না। যে হাদিস কোথাও পাওয়া যায় না, জোর করে খুঁজে পেতে বের করে নিয়ে আসতে হয়, এই হাদিস না হলে জান ভরে না, দুর্বল, ভিত্তিহীন, মিথ্যা হাদিস। এর হৃদয়ের ইমান কতটুকু বা নবী প্রেম কতটুকু, এটা আমাদের নিজেদের হৃদয়ে চিন্তা করা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নূরের কথাটাও হয়তো জি আবার আসবো ইনশাআল্লাহ। জি, কোরআন কারিমে বারংবার বলা হয়েছে, রিপিটেডলি বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মানুষ, হাল কুনতু ইল্লা বাশার, আমি তো মানুষ, রাসূল মাত্র, আর কিছুই নই।
এই জন্য রসুল সাল্লামে কোরআন কারিমে মানুষ বলা হয়েছে, হাদিস শরীফে বারংবার তাকে বলে ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র। আর আমরা জানি মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন। এর বিপরীতে, এই সত্যের বিপরীতে কোরআন কারিমে কোথাও বলা হয়নি রাসূলুল্লাহ সাল্লাম নূরের তৈরি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বলা হয় যে নূর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই বিশেষ নূর দিয়ে তৈরি হয়েছেন, নূরুম মিন নূরিল্লাহ। এবং বলবো আপনি হ্যাঁ আপনার কোথায় দলিল, তো দলিল এত সময় এখন নাই, কিন্তু আমি একটা কথা বলবো, কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিরাজা মুনিরা, মুনির তো নূর শব্দ থেকে এনেছে, এবং কাজ্জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই নূর এবং কিতাব এটা মাঝখান দিয়ে একটা ওয়াই আতিফা আছে, তাহলে নূর অর্থ যদি কোরআন হয়, কোরআন অর্থ যদি কোরআন হয়, তো আল্লাহ কি বলবেন যে তোমাদের কাছে এসেছে কোরআন ও কোরআন? এটা হতে পারে না। এবং এটা আমাদের কথা নয়, এটা হাফেজ জালালউদ্দিন মাহাল্লি, জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি, এরকম অনেক বড় বড় যাদের জ্ঞানের মহাসাগর হিসেবে সবাই স্বীকার করে, তারা বলে গেছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে কোরআনকে বারবার নূর বলেছেন। একটা আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন এসেছে। কোন কোন মুফাসসির, আল্লাহ নয়, কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, সাহাবীদের কথা নয়, কোন কোন মুফাসসির বলেছেন এখানে নূর বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এটা খুব স্বাভাবিক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা বা কোরআনকে নূর বলা খুবই স্বাভাবিক, তাদের আলোই তো আমরা আলোকিত। কিন্তু কেউ যদি কোরআনকে নূরের তৈরি বলে সে ঈমান হারা হবে। আমরা যারা আলেমরা জানেন, কোরআনকে যদি কেউ মাখলুক বলে তাহলে ঈমান হারা হয়ে যায়। ঠিক তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা কোথাও কোরআনে হাদিসেও নেই। আমাদের সমাজে যে সকল হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকা ছিলেন চতুর্থ আসমানে ৭০,০০০ বছর, সম্পূর্ণ বানোয়াট জাল কথা। আপনি না প্রথম আল্লাহ আমার নূর তৈরি করেছেন, এটাও বানোয়াট জাল কথা। বিশ্বের কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থে নেই, কিছু জাল গ্রন্থ ছাড়া। তো এইরকম এই জাতীয় হাদিসগুলো জাল। এরপরেও কোনো কোনো আলেম বলতে পারেন নূরের তৈরি মাটির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এটা বিশ্বাস করা আমাদের জন্য ফরজ, কারণ কোরআনে রয়েছে। এটা অস্বীকার করলে কোরআন অস্বীকার করা হয়। পাশাপাশি কেউ যদি বলে তার ভিতরে নূর ছিল, এটা ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু এটা কোনো ঈমানের বিষয় নয়। যেহেতু কোরআনে নেই, সে বিষয় ঈমানে আসতে পারে না। মুতাওয়াতির হাদিসে নেই, ঈমানে আসতে পারে না। তবে দুর্ভাগ্য, আগে যেমন বলেছি যে আমরা এই বিষয়গুলোকে নিয়ে মুসলমানদের বিভেদ তৈরি করছি, জেনে অথবা না জেনে। ইসলামের যারা শত্রু, মুসলমানদেরকে যারা পশ্চাৎপদে নিতে চান, যারা মুসলমান সমাজে ন্যায় বিচার চান না, মুসলমানদের শিক্ষা চান না, মুসলমানরা আত্মকলহে নিমগ্ন হন চান, জেনে অথবা না জেনে আমরা তাদেরকে সহায়তা করছি। এর বদলে যদি আমরা কোরআনের দাওয়াতটা দিতাম, মানুষের অধিকারের কথা, সময়ের ব্যবহারের কথা, ইবাদতের কথা, তাহলে আমরা অনেক ভালো করতে পারতাম। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজে যারা এই কথাগুলো প্রচার করছে, রাসূল নূরের তৈরি, রাসূল সৃষ্টি না হলে কিছুই হতো না, এই জাতীয় কথা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, এবং যারা বলে তাদেরকে তাওবা করে অবশ্যই ঈমানের পথে, হেদায়েতের পথে চলে আসতে হবে, অন্যথায় আল্লাহর নাজাত দিবেন না, আমরা এটা ধারণা করছি।